আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি গ্রাফিক ডিজাইনে বাংলা টিউটোরিয়ালে। আজকে আমরা যে টুলগুলোর ব্যবহার দেখব সেটা হচ্ছে ডটেজ টুল অ্যান্ড ব্রান টুল। তো এই দুটি টুলস যে কাজটা করে সেটা হচ্ছে একটার বিপরীতে একটা কাজ করে। একটা কাজ হচ্ছে কোনো ইমেজ ড্রাগ হয়ে গেছে বা কোনো অংশ আমাদের লাইট করতে হবে, তো সেই ক্ষেত্রে ডটেড টুলটা ইউজ করে আর ব্রান টুলটা ইউজ করে যে কোনো অংশটা অতিরিক্ত লাইট হয়ে গেছে সেই অংশটাকে আমরা হালকা একটু ড্রাগ করে দেব, সেই ক্ষেত্রে আমরা ব্রান টুলটা ইউজ করি। এই দুইটি টুলের অ্যাপ্লাই আমরা খুব বেশি রিটাচের কাজে ইউজ করি। ইমেজটা রয়েছে, সেই ইমেজটা একটু ড্রাগ রয়েছে, এই ইমেজটা যদি আমাদের হালকা লাইট করতে হয় তাহলে আমরা এই ডটেড টুলটা ইউজ করতে পারি। তো এই টুলটা ইউজ করার জন্য জাস্ট টুলটা সিলেক্ট করে যে অংশটা আমাদের ড্রাগ করতে হবে সেই অংশে এইভাবে আমাদের এইভাবে শুধু হালকা ড্রাগ করে নিতে হবে। তো এটার সবচেয়ে বেশি যে কাজে ইউজ হয় তো এই ধরনের কিছু কাজে বেশি ইউজ করে থাকি। এটা যদি একটু বেশি ইউজ করে দেখা যাবে যে অংশটা লাইট ছিল সেই অংশটা অনেক বেশি লাইট করে দিচ্ছে। আসলে এটাই হচ্ছে ডটেড টুলের কাজ। ব্রান টুলের কাজটা যদি আমরা করি তো এর সম্পূর্ণ বিপরীত একটা কাজ করবে। আমরা যে লাইটটা করলাম সে সম্পূর্ণ অন্ধকার করে দিবে। তো এই অংশটা খুব বেশি লাইট রয়েছে, এই ইমেজটাকে আমরা একটু ড্রাগ করব, তাহলে আমরা এই ব্রান টুলের মাধ্যমে ড্রাগ করে নিতে পারি। এই দুইটি টুলের কাজ এইটুকুই। এখান থেকে অনেক সময় এই টুলটা যেমন এখানে আমরা খুব বেশি ড্রাগ করে নিলাম, আমাদের হালকাভাবে ড্রাগ করার প্রয়োজন, তো এখান থেকে আমরা পার্সেন্টেজটা কমিয়ে দিতে পারি বা এই জায়গা থেকে আমরা ব্রাশগুলো চেঞ্জ করে নিতে পারি, হার্ডনেস সাইজগুলো চেঞ্জ করে আমাদের যেভাবে কাজটা ম্যাচিং হয় আমরা সেইভাবে করে নিতে পারি। তো এগুলো আপনারা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন যে এগুলো কীভাবে কাজ করে। তো আজকে এই পর্যন্তই। আপনারা এই টুলগুলো নিয়ে খুব বেশি প্র্যাকটিস করবেন, তাহলে এর ব্যাপারটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন।